এই রাস্তার স্মৃতির কথা কই শেষ হবো না, বুঝছো? আমার জীবনে সুখ বলে কাক ভাই, আমার বউ বিদেশ সাইড দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের এই বাড়ির পাশে একটা মাঠে আসছি, অনেক সবুজ সবুজ একটা ধান ক্ষেত দেখতে। তো আমরা দেখতেছেন এদিকে একটু দেবো, দেখতেছেন ধানগুলো অনেক হয়েছে, আর কিছুদিনের মধ্যে দিনের ভিতরে কাটা শুরু হয়ে যাবে। তো ইনশাল্লাহ সামনে আপডেটগুলো আমরা দেবো যে কীরকম পরিমাণ ধান হয়, কীরকম কাটে, কীরকমভাবে নেওয়া হয়, সবগুলো আমরা দেখাবো। আর এই ধানে যাবতীয় যত পানি লাগে আমাদের এই মেশিন থেকে দেওয়া হয়। আরও সাইডে অনেক অনেক মেশিন আছে, তো ওখান থেকে সংগ্রহ করা হয়, যার যেখানে সুবিধা সেখানে নেয়। তো আমরা আগে আসেন। আসলে মাঠে হলে পারে মন এবং প্রাণ দুইটাই ভালো হয়ে যায়। এই যে বাংলায় চলে আসলাম আমরা ফল, এটা সিম গাছ, তাই তো? আর সিম গাছ, সিম গাছের লক্ষণ ভালো না, ধান কিন্তু দেখেন, ধানে কিন্তু ফলন চলে আসছে একবারে, অনেক সুন্দর। পাইকি গেছে, কাটা হবে 2 একের ভিতরে, 2 একের ভিতরে বন্ধু এদিক তাকাও, তোমার কি এই রাস্তা দেখে কি ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে? এই রাস্তার স্মৃতির কথা কই শেষ হবো না, বুঝছো? মানে এমন একটা সময় ছিল আমাদের যে আব্বু ওইখান থেকে দাবার দিত যে ঘাস নিয়ে আসতে হবে, গরুর খাবার। তো আমরা ওইখান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে এই রাস্তা আসতাম, মানে এমন লোক আসতাম যে দল বাইন্দে আসতাম এই জায়গাটা। আর এই জায়গাটা পরিবেশ এরকম ছিল না, এখানে আর নিচে ছিল, পানি ছিল, এরকম ব্যাপার, মানে দল বাইন্দে এই জায়গায় মাছ ধরা, এই ঘাস কাটতে আসতাম। এই ঘাস টাস কাটে সকালবেলা আড্ডা মাড্ডা দিয়ে তারপরে বেলা এই 1টা 2টা বাজতো, তখন বাড়ি যেতাম। মানে এটা কি তোমার কি প্রতিদিন রুটিন ছিল? হ্যাঁ, এরকম রুল ছিল আমাদের। স্কুলে যাই আর না যাই, কিন্তু ঘাস কাটতে হবে। আসলে ছোটবেলার যেই মানুষের যেই জীবন এবং কত আনন্দময় একটা জীবন। তখন রাস্তা ছিল রেল লাইনের নিচ দিয়ে। কোন সাইড দিয়ে রাস্তা ছিল? এই জায়গাতে রাস্তা ছিল, এই জায়গায় দিয়ে এই নিচ দিয়ে আমরা যাইতাম। তখন এটা আরো উঁচু ছিল, এখন তো মাটি সাথে উঁচু করে আর এই রেল লাইনে অনেক গাছ গাছালি ছিল, অনেক বসে আড্ডা মারতাম অনেক। তাই এখন এগুলো নাই, সব কাটিয়ে ফেলছে, অনেক আগের কথা, প্রায় 10-15 বছর আগের কথা। কত আড্ডা দিয়েছি। কোন ব্রিজে? এই ব্রিজেই? হ্যাঁ, এই স্কুলে যে মনে করেন আমরা ঘাস রাখতাম, কোথায় ঠাস ঠাস করে ফেলাইতাম। হ্যাঁ, খেলায় মনে করেন যে সব আড্ডা মাড্ডা দেওয়ার জন্য পজিশনটা আমরা এই হাঁটাহাঁটি করতাম, এমন একটা সময় ছিল। আসলেই এখানকার মানে মনোরম পরিবেশ, মনটা আসলে ভরে যায়। একটা ভয়ঙ্কর জায়গা, যদি রাত্রে বেলা আসে মানুষ এই জায়গায় ঘুরে যাইতে পারে না, খুব একটা ভয়ঙ্কর লাগে। তো মানুষ আসলে তাদের নিশ্চিত ভয় পাবে। তো আমাদের দেখতেছি রেল প্রহরী আমাদের সামনে আছে, তো আমরা তার সাথে একটু কথা বলবো, অবশ্যই আপনাদের ফলো করো। তো একটা সময় দেখতাম হ্যাঁ, এই আপনারা এখান থেকে মানে কত দূর থেকে হাঁটাহাঁটি করেন? ওই মোটামুটি ধরেন পোড়াদাহ কোথা থেকে? ধরেন সুগার মিলের মাঝামাঝি। এই জগৎ স্টেশন। হ্যাঁ, মানে এটা কি আপনাদের আজকের রুটিন? আমার প্রতিদিনেরই, সপ্তাহে এই লাইনটাই নাকি? হ্যাঁ, এই লাইনটাই প্রতিদিন আপনি এরকম যাতায়াত করেন? প্রতিদিন। তো আগে কখনো আমাদের চোখে পড়ে না, আজকে আমি প্রথম দেখছি। আর এদিক থেকে রেল আসতেছে, আর আপনাদের এই জায়গায় এদিকে আসেন রেল আসতেছে। তো আপনাদের এই এখানে মানে প্রতিদিন কি দেখা হয়? এটা ওই বোল্ট ঢিল হয়েছে নাকি, অথবা লাইন ভেঙে টেঙে গেছে নাকি, ব্রিজের কাঠ গুনিয়া হয়ে গেছে নাকি, এগুলা হলো আমার এগুলা, সেকশন। আর এটা কি আপনাদের প্রতিদিন এটা একটু রুটিনে দেখা হয়? হ্যাঁ, সব মানে আপনাদের সেকশনটা কি এই জায়গায় পড়ছে? হ্যাঁ, এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, দেখছেন ভাই, আপনারা দেখছেন আমাদের রেল বোর্ডের সাথে দেখা হয়েছে। তো তারা প্রতিদিন এই জায়গায় রুটিন থেকে এদিকে যাবো রেল স্টেশনে, এদিকে আমরা ভিড়টা এটা নাও ট্রেন আসতেছে। নিয়ে এলাম যে আমরা আমাদের সাবিয়ালে ভাই আমাদের এই রেলে প্রতিনিয়ত দেখাশোনা, যদি কেউ কোনো সমস্যা বা নাটপাট করতে
অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই অবশ্যই এটা চেক দেবে না। ভাইয়ের নম্বরটা একটু বলে দেন যাতে কি আমরা কোনো নিউজ পেলে আমরা এই মানে আপনার সঙ্গে নম্বরটা একটু কাছ থেকে নেও। 01737473221 যোগাযোগ করেন যদি আমরা এই জগতি থেকে পুরাদা বন্ধু যদি কোনো রেলে নাট ঢিল বা কাটা বা ভাঙা থাকে অবশ্যই আপনার এটা আমাদের এই নম্বরে স্পেস করে যোগাযোগ করবেন। আমাদের এই রেল বৈরে ভাই নাম কি জানো, সাফি আলী, অবশ্যই এটা চেক দিবে, চেক দিয়ে এটা সব মেরামত করবে। তো আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে ভাই। এই গাছটা অলরেডি আমরা ছোটবেলা শুনতাম এটা হলো সাপের গাছ ভাই, এটা মানে সাপের মাথা বলে, হ্যাঁ প্রত্যেকটা মাথা বলে খেয়ে ফেলে। তো সাপে খেয়ে ফেলে মানে এটা কি চোখে দেখে না কিন্তু অলরেডি খেয়ে ফেলে। গাছটা কিন্তু দেখতে খুব ভয়ানক লাগতেছে। মানে এরকম একটা স্পেস, আর ওই পাশে একটা আছে। তো আমরা কখনো এটা মাত্র খুশি দেখি না, সবই দিয়ে ভাঙা। আচ্ছা বন্ধু, আমার প্রশ্ন, মানে ছোট সময় বা শৈশব কৈশব কি তোমার এখানেই কাটতো? না, বেশিরভাগ ম্যাক্সিমাম সময়টা আমাদের সকালবেলা 8টা থেকে মানে 1টা পর্যন্ত আমাদের এই রেল স্টেশনে বেশি কাটতো, কিছুদিন কাটতো। কিন্তু বাড়ি থেকে আমরা নিম কাশি বা কাটা ঘাস কাটার জন্য যন্ত্রপাতি নিয়ে আসতাম। যন্ত্রগুলো এনে আমরা এই যে মাঠটা দেখাম, এই মাঠটা এক সময় ছিল প্রচুর পরিমাণ কুসুর চাষ। এই কুসুর চাষ হওয়ার কারণে তো রাস্তার মাঝে আমার এক চাচাকে পেয়ে গেলাম। তো চাচা নামটা যদি বলতেন। আর নাম সাজদ্দে। শাহজুদ্দি চাচা, চাচার কিন্তু মনটা অনেক ভালো এবং খুব সাদাসিধা গ্রামের একটা সরল সহজ মানুষ। চাচা এগুলা দিয়ে কি আমি করতে আছেন? ছাগলের পাতা কাটতে আইছে, ছাগলের পাতা কাটতে আইছে, ছাগলের তো খাওয়ানি নাগে বুঝেছো, ছাগলের না খাওয়ালে তো ছাগলের অসুখ হয়ে যায়, কাঁঠালের পাতা খাওয়াতে হবে ছাগলের। চাচা তাহলে আপনার কি প্রতিদিনই কি এই কাজগুলা করতে হয়? প্রতিদিন এই কাজ করি, মাঠে সন্ধি বেড়ায় আর ছাগলের পাতা কাটি। আমার জীবনে সুখ বলে কাক ভাই, আমার বউ বিদেশ সাইড দিয়ে, আমার কোনো কর্ম করা লাগে না, ছাগলের পাতা কাটি বেড়াতে হয় আর এই নিজের সংসার গুলো দেখতে হয় আর মাঠ ঘাট আমি দেখি বেড়াই। এটা কি প্রতিদিনের রুলস আপনার? মানে প্রতিদিন এই কাজগুলো করেন? প্রতিদিন। আচ্ছা। যাক, বউ যে 4টা বিদেশে, এটা কি বুঝলাম না। কাকার কথাগুলো আমার এক একটা বউ টাকা পাঠাই আর আমি বেশি বেশি খাই আর ছাগল লেগে নি বেড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এটাই আপনার কর্ম? হ্যাঁ, এটাই আমার কর্ম। খুব আচ্ছা সুন্দর। কাকা ধন্যবাদ থাকার জন্য। থাকেন। তো আমরা কিন্তু চাচার সাথে হাঁটছি। তো চাচা যা বলছে এটা মাইন্ডে নেবেন না, আমার চাচা আমাদের রসিকতা লোক মানুষ, ঠিক আছে? তো আপনারা এটা যাই ভাবেন এ না, ছাড়লি পারে বহু দেশের লোক দেখে, বহু দেশের লোক। চাচা কিন্তু খুব রসিকা এবং সরস্বতী খুব গ্রাম সরল, খুব ভালো লাগলো চাচার কথা। গ্রাম অঞ্চলের লোক কিন্তু খুব মন মানসিকতা খুব ভালো হয়। তো আপনারা দেখতেছেন এই যে কি সুন্দরভাবে কথা বলে, খুব হাসি মুখে, এদের মনে খুব কষ্ট নাই, মানে এদের মনে কোনো হিংসা মত বা দুর্নীতি কোনো কিছু নাই। এরা খুব সরল লোক, এদের মন খুব ফ্রেশ, যার কারণে সব কথাই হাসাহাসি করে, দেখেন সরলভাবে সব কিছু বলে দিতেছে। তো আপনারা এটা একটু ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবং আমাদের ভিডিও আরো আন্তরিকভাবে কিছু দেখতে চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। এই পেজের মাধ্যমে আমরা অনেক কিছু আর অনেক জায়গা থেকে ভিউ আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। তো আজকে এই পর্যন্তই থাকবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।